প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো সুপ্রিম কোর্টে হিয়ারিং হলো না আরজি কর কাণ্ড নিয়ে, কিন্তু একটা কৌতূহল সবারই নিশ্চয়ই আছে যে তাহলে হবে কবে। তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি দর্শক, সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট, সেখানে দেখুন, বড় করে দেখাচ্ছি। এই যে দেখুন, মামলা কিন্তু লিস্টে উঠেছে এবং এখানে যে ডেট দেখানো হচ্ছে, দেখুন 9/9/2024, 9/9/2024 কম্পিউটার জেনারেটেড বলে ইন ব্র্যাকেট লিখে দেওয়া হয়েছে। তার মানে 9 তারিখে 9 সেপ্টেম্বর এই মামলা উঠতে পারে, তেমনই দেখতে পাচ্ছি। তো আজকে কত তারিখ? আজকে হচ্ছে 5 তারিখ। তার মানে 6, 7, 8, 9, 9 তারিখ। 9 তারিখ মানে আবার 1 মাস পূর্তি হবে। গত মাসের 9 তারিখে ওই রকম একটা ঘটনা ঘটেছিল আরজি করে। 1 মাস পূর্তি হবে 9 তারিখে, এবং আমরা জানি যে এই 9 তারিখে বেশ কিছু কর্মসূচিও নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে 9 তারিখ রাত্রি 9টায় 9 মিনিটে 9 সেকেন্ডে, মানে এইরকম একটা সময়ে পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে, যেটা আমি দেখছিলাম মিডিয়াতে প্রকাশ পেয়েছে। তো প্রতিবাদ যে কর্মসূচি, সেগুলো তো চলছেই, আজকেও হয়েছে, আরো হয়তো হবে 9 তারিখের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 9 তারিখেও হবে তো হিয়ারিংটা? এই যে আজকে যেটা হওয়ার কথা ছিল, হলো না, প্রধান বিচারপতি বসেননি, যেটা খবর, এবং কেন বসেননি, কি হয়েছে, সেটা নিয়েও অনেক সব প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন যে অসুস্থ, এবং এমন অসুস্থ নাকি যে উনি বসতে পারছেন না, ব্যাক পেন, এটাও কেউ বলছেন। কেউ আবার বলছেন যে ডেঙ্গু হয়েছে। নানান সব খবর সামনে এসছে। তো তাই প্রশ্ন যে 9 তারিখে বসতে পারবেন তো ওই দিনে? ওই দিনে বসার মতো মানে অবস্থায় থাকবেন তো, নাকি আবার 8 তারিখে সন্ধ্যাবেলায় শুনবো যে হচ্ছে না, মামলা আবারও অন্য তারিখে চলে গেছে, বা হচ্ছে না, হিয়ারিংটা পিছিয়ে যাচ্ছে, মানে এটা আবার শুনবো না তো 8 তারিখের সন্ধ্যাতে, যেমন গতকালকে সন্ধ্যায় শুনেছিলাম যে আজকে হিয়ারিংটা হচ্ছে না। ফলে এটা একটা মানে সম্ভাব্য ডেট। আগের দিনে বুঝতে পারবো যে 9 তারিখেই এটা হচ্ছে কি হচ্ছে না। দর্শক, আমি আজকে একটা বিষয় দেখলাম। আজকে কলকাতা হাইকোর্টে যখন প্রধান বিচারপতির বেঞ্চের একটা হিয়ারিং চলছিল, দেখলাম যে উনি কিন্তু হাইকোর্টে নেই, কিন্তু বেঞ্চে আছেন। কিভাবে? ভার্চুয়ালি বাড়ি থেকে উনি মামলা শুনেছেন। মানে উনি আসতে পারেননি, উনি নাকি অসুস্থ, আসতে পারেননি, কিন্তু কোর্ট বন্ধ রাখেননি, উনি ভার্চুয়ালি কানেক্টেড হয়ে মামলা শুনেছেন। এবং সেখানে আরজি কর ব্যাপার নিয়েও খানিকটা উঠেছিল, যদিও মূল যে মামলা সেটা তো সুপ্রিম কোর্ট শুনছে। কিন্তু এখন একটা ব্যাপার হয়েছে যে যিনি মারা গেছেন ডাক্তার, তার সম্পর্কে অনেক সব প্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেই সব নিয়ে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে একটা হিয়ারিং এর ব্যাপারটা হয়েছে। সেটা কারা দেখবে, মানে পুলিশ দেখবে নাকি সিবিআই দেখবে, সেটা নিয়ে একটা মামলা হয়েছে। তো এখন সেটার বিষয়ে মানে একেবারে রায় কিছু দেননি প্রধান বিচারপতি, পরে হয়তো সিদ্ধান্ত জানাবেন। তো যাই হোক, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মানে আমি যেটা বলতে চাইছিলাম যে প্রধান বিচারপতি অসুস্থ, কিন্তু বাড়ি থেকে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে উনি কিন্তু মামলা শুনেছেন। এবং আপনারা জানেন, এই আরজি কর কাণ্ড নিয়ে যে তদন্ত চলছে, সিবিআই যে তদন্ত করছে, এটা হচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চের অর্ডার। কলকাতা পুলিশ তদন্ত করছিল, কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ তাতে আস্থা রাখতে পারেনি, সেই জন্য তাদের হাত থেকে তদন্তভার সিবিআই কে দিয়ে দিয়েছে। কিন্তু সমস্যাটা হয়ে গেল, সুপ্রিম কোর্ট যখন এটাকে হাইজ্যাক করে নিল বলতে সুমোটো কেস করে নিল নিজেরা দেখবে বলে, এখান থেকে মামলা চলে গেল। এখান থেকে মামলা চলে যাওয়ার কারণে ওই বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চ আর কিছু বলতে পারছে না। এখানে মামলাটা থাকলে যেটা হতো,
এত লম্বা লম্বা ডেট পড়তো না, এটুকু আশা রাখি। প্রধান বিচারপতির বেঞ্চ ঘন ঘন ডেট করতেন, মনিটরিং করতেন, আর মানে এজেন্সির উপরেও একটা চাপ থাকতো দ্রুত তদন্তের বিষয়টা। আর মানুষও বুঝতে পারতেন, আমরাও বুঝতে পারতাম যে মামলাটা কোন দিকে এগোচ্ছে, কেন সিবিআই এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এখানে মামলা থাকলে অনেক বেশি হিয়ারিং হতো, এবং প্রধান বিচারপতিকে এখানকার যা দেখছি উনি উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি কানেক্টেড হয়ে মামলা শোনেন। ফলে ডেট থাকলে অন্ততপক্ষে এই ধরনের মামলা, খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা, সেই ক্ষেত্রে উনি শুনতেন, ঘন ঘন ডেট পড়তো, এবং এই মামলার ঘন ঘন ডেট পড়া উচিত। টাইম টু টাইম এটার মনিটর করা উচিত, যাতে করে মানে খুব সিরিয়াসলি এই মামলাটাকে নেওয়া উচিত, আর 5টা মামলার মতন না। কিন্তু সুপ্রিম কোর্টের যা অবস্থান দেখলাম, জানি না, বলতে পারবো না প্রধান বিচারপতির অ্যাকচুয়াল কারণটা কি, কেন আজকে হিয়ারিংটা হলো না। সত্যি উনি অসুস্থ নাকি অন্য কোনো কারণ, সত্যি কি সুপ্রিম কোর্টে আসতে পারেননি, নাকি এসেছেন কিন্তু এই মামলার শোনার মতো মানে সিদ্ধান্ত নিতে পারেননি, এটা আমরা ডিটেলস বলতে পারবো না। সব যেগুলো উড়ো উড়ো খবর আসছে সেগুলো বলছি, যে অসুস্থ, ব্যাক পেন, কেউ বলছেন ডেঙ্গু ইত্যাদি। তো ব্যাক পেন হয়ে যদি হয়, কেউ কেউ বলছেন যে বসতে পারছেন না, তাহলে কি করে বসবেন 9 তারিখে, এটাও তো একটা প্রশ্নের। তো যাই হোক, এখন পুরো কথাতে আমরা তো ওইভাবে বিশ্বাস করতে পারি না যতক্ষণ না ওনাকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেটা আমরা দেখতে চাই কি হচ্ছে 9 তারিখে। তার আগে 8 তারিখে আমরা একটু আর কি জানতে পারবো সন্ধ্যায়। এতক্ষণে আপনারা জানতে পেরে যাবেন কি হচ্ছে না হচ্ছে। দেখা যাক কি হয়। তবে ডেটটা, আজকের ডেটটা পিছিয়ে গেলেও যে ডেটটাতে হিয়ারিং এর মানে ডেট দেওয়া হয়েছে, ডেটটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, 9 তারিখ। 9 তারিখে যেহেতু এই ঘটনা ঘটেছে, তো আমরা আশা করব যখন ডেটটা পিছিয়ে গেল এবং ডেটটা যখন নতুন করে ওই রকম একটা ডেট দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে 9 তারিখ, ওই ডেটটাতে যেন হিয়ারিংটা হয় এবং পজিটিভ কিছু সাড়া আসে। শুধু একটু বকাবকি, পুলিশকে বকাবকি করে দিয়ে ছেড়ে দেওয়া, কোনো মানে ডিরেকশন না দিয়ে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, সেটা হলে তাহলে তদন্ত ঠিক মতো করে হবে না। একটু কোড়কে না দিলে এই যে মানে তথ্য লোপাটের যে বিষয়গুলো যেগুলো সামনে এসছে, এবং আরো সব নানান সব কায়দা কানুন করা হচ্ছে মিসলিড করার জন্য, সেগুলো মানে বন্ধ হবে না যদি না এগুলো একটু কোড়কে দেওয়া হয়। তো আমরা চাইবো, যদি সুপ্রিম কোর্ট মনে করে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাহলে যারা লোপাট করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে স্ট্রং ডিরেকশন দিক। যদি 9 তারিখের হিয়ারিং এ সেটা আমরা দেখতে পাই, তাহলে সন্ধ্যায় যে প্রোগ্রামটা হবে, তাহলে সেই প্রোগ্রামটা এই ভাবনাকে মাথায় রেখে হবে যে সামান্য হলেও স্বস্তি পাচ্ছি, যে হ্যাঁ, বিচার মানে গতিতে এগোচ্ছে, বিচার পাবো। অভয়াকে যেভাবে নির্যাতন করে খুন করা হয়েছে, তার বিচার আমরা দেখতে পাবো। একটা আশার আলো দেখবো বিচারের দিক দিয়ে। অভয়াকে তার ফিরে পাবো না, বিচারের দিক দিয়ে। তো এখন দেখা যাক দর্শক কি হয়, আদৌ ওই ডেটে হিয়ারিং হয় কিনা। না হলে খুবই হতাশা আসবে সামনে। আর হিয়ারিং হলেও ওই নামকা ওয়াস্তে হিয়ারিং, ওই কিছু বকাবকি, তারপর ছেড়ে দেওয়া, আবার একটা ডেট দিয়ে বলা হবে ঠিক আছে জমা করুন, ওই ডেটে রিপোর্ট জমা করতে হবে সিবিআই কে বলে উঠে পড়া, লম্বা একটা ডেট দিয়ে, তাহলে পুজোটাও গেল আমাদের। পুজোটা এমনিতেই ভালো যাবে না, তবুও বিচারের ব্যাপারটা দেখতে পেলে তাহলেও কোথাও একটা স্বস্তি থাকে আর কি। পুজো তো ডেটটা, পুজো তার পিছিয়ে যাবে না, পুজোর মতো হবে, কিন্তু পুজোটা মানে একটা দেখুন, আমি বারবার বলছি যে অভয়াকে আমরা ফিরে পাবো না, কিন্তু যদি বিচারটা দেখতে পাই তাহলে মনে একটা শক্তি আসবে যে তার মানে বিচার হয়, যারা এরকম করবে তাদের বিচার হবে, বা এই বিচারের জন্য মানে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হবে। যদিও এই রাজ্যের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বন্ধ করা খুব মুশকিল, তবু একটা কোথাও একটা আশার জায়গা, আশাই তো আমরা বাঁচি। তো সবটাই নির্ভর করবে 9 তারিখের মানে হিয়ারিং এর ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, সেই তার উপরে। দেখা যাক দর্শক কি হয়। তবে আমরা যেটা চাই, সুপ্রিম কোর্ট এটাকে সিরিয়াসলি নিক। 9 তারিখে যে হিয়ারিংটা রয়েছে, এরপর আবার যেন লম্বা কোনো ডেট না দিয়ে দেয়, যেন আবার যদি ডেট দেওয়ার প্রয়োজন হয় তাহলে যেন কাছাকাছি ডেটটা দেয়, কাছাকাছি ডেটটা দিয়ে যেন এর একটা নিষ্পত্তি ঘটানোর চেষ্টা করে। কারণ যত এইসব ক্ষেত্রে ধীর গতি হবে, তত অনেক কিছু এদিক ওদিক হয়ে যাবে। এমনি তো তথ্য লোপাট হয়েছে বলে আমরা সন্দেহ করছি, তাতে আরো অনেক কিছু লোপাট হতে পারে, এবং পুলিশ মানে অনেকভাবে প্রভাব খাটিয়ে যেসব টুকটাক সাক্ষী টাক্ষী আছে ইত্যাদি, কারণ যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগটা এসছে সামনে, অনেক কিছু এদিক ওদিক করে দিতে পারে, সে আশঙ্কার জায়গা পুলিশ বা শাসকের লোকজনেরা। সুতরাং আমরা চাই দ্রুত এই মামলার নিষ্পত্তি ঘটুক। আর মানে তথ্য লোপাটের বিষয়টা মোটামুটি এটা আমরা
সবাই আন্দাজ করছে এটা হয়েছে। এখন সুপ্রিম কোর্ট কি বলে সেটা দেখার বিষয় রয়েছে। এদিকে টালা থানার ওসিকে যেভাবে দেখছিলাম ছোটাছুটি করতে হাসপাতালে ভর্তি হওয়া, আসলে ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এরকম একটা ব্যাপার তো হয়তো থাকতে পারে। সেই জায়গা থেকে উনি মানে গ্রেপ্তারি আড়াল করা, নিজেকে গ্রেপ্তারি থেকে বাঁচার জন্য এসব করছেন কিনা হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারটা। তো এইগুলো এইসব চেষ্টা দেখলেও মনে প্রশ্ন জাগে যে তাহলে কি কিছু আছে, ডাল মে কুছ কালা হ্যায়। তো দেখা যাক দর্শক, আজকের ডেটে রেজাল্ট কিছু কিছু আসলে অনেক বেশি আমরা স্বস্তি ফিল করতাম, যেহেতু হলো না হতাশা অবশ্যই আছে। তবুও এখন মানুষ যদি বলেন যে না বিচারপতির তো শরীর রয়েছে, শরীর খারাপ বা অমুক তমুক, ঠিক আছে শরীর খারাপের কারণে যদি হয় ঠিক আছে কি আর করার আছে, কিন্তু শরীর খারাপ নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজকে হিয়ারিংটা করেছেন, যেটা আমি আপনাদেরকে বলছি। তো সিরিয়াসলি বিষয়টাকে নিক, প্রধান বিচারপতি নিন, আশা রাখবো, আশাতেই আমরা রয়েছি। 9 তারিখে আগে দেখি, তারপর যা বলার বলবো। তাই তো দর্শক, 9 তারিখের পরে আমরা যা বলার মন খুলে বলবো আর কি। দেখবো যে সুপ্রিম কোর্ট কি করছে কি করছে। যদি একান্তই উনি না বসতে পারেন, উনি যদি বসতেই না পারেন, এই যে উনি যে অবসর নেবেন নভেম্বরের 8 তারিখে সম্ভবত, তাহলে কি তা যদি যদি এর মধ্যে মামলা নিষ্পত্তি ঘটিয়ে দেন খুব ভালো, যদি পারেন তো খুবই ভালো। যে গতিতে যাচ্ছে মনে হয় না হবে বলে, উচিত কিন্তু এত দ্রুত মানে এত দেরি করা উচিত না, কিন্তু তারিখ পে তারিখ করে দেন তো কি। আর আমি যেটা বলতে বলতে থেকে গেলাম যে উনি যদি মামলা শুনতে না পারেন তো বিকল্প তো কিছু হবে, কোনো বিচারপতি নাই শুনতে পারেন মামলা, তার শরীর খারাপ হতে পারে, তিনি মামলা থেকে অনেক সময় সরেও যান, এরকম হতে পারে। তো মামলা কি পেন্ডিং হয়ে থাকবে নাকি? মামলা কি অন্য কেউ শুনবেন না? অন্য কেউ শুনবেন না? সেদিন মামলা চলাকালীন উনি বাদ দিয়ে আরো যে দুজন ছিলেন, তার মধ্যে একজনকে তো আমরা খুব বেশি সরব হতে দেখলাম, অনেক বেশি সরব হতে দেখলাম প্রধান বিচারপতির থেকে। নিশ্চয়ই মনে মনে আপনাদের পড়ছে যেটা শুনেছেন। মানে 3 জনের তো বেঞ্চ ছিল, একজন বিচারপতি এই পুলিশ সম্পর্কে অনেক বেশি মন্তব্য করেছিলেন যে আমার 30 বছরে আমি এইরকম দেখিনি, পুলিশ যেভাবে এটাকে মানে করেছে, সাজিয়েছে কেসটাকে, কার্যত পুলিশ যেভাবে এটাকে করেছে আমার 30 বছরে আমি এরকম দেখিনি, উনি বলেছেন। উনি কিন্তু মামলা আজকেও শুনেছেন, অন্য মামলা শুনেছেন, উনি কিন্তু আছেন। তো ফলে যদি প্রধান বিচারপতি আসতেই না পারেন, তো মামলা বিকল্প উপায়ে শোনা হোক। সব তো চলবে আইনের ভিত্তিতে, অন্য কেউ শুনবেন শুনুন, কিন্তু মামলা পেন্ডিং করে দিয়ে আটকে দিয়ে তারিখ পে তারিখ করে দিলে সবকিছু তো শেষ হয়ে যাবে, আর আমাদের আশা ভরসাও শেষ হয়ে যাবে, তাই না? দর্শক বলবেন যা বলার, 9 তারিখে আপনাদের কি মনে হয় হতে পারে? যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।